আসসালামু আলাইকুম। আমি সালমা হোসেন, আরিয়া লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমার একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে যেই গরম পড়েছে আর যে অবস্থা এখন দেশের অবস্থা, মনের অবস্থা, শারীরিক অবস্থা কোনোটাই কারো ভালো নেই। তো যাই হোক, এই গরমে আসলে কি করব সব সময় খালি এটাই ভাবছি যে আসলে এত গরমে কি করা যায়, আসলে কি খাবো আর কি করব, কি খাবো কি করব, এটাই সারাক্ষণ মনের মধ্যে খালি চলতে আছে। তো আসলে অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হচ্ছে, অনেক ভাবনা চিন্তা করে রান্না বান্না খাওয়া দাওয়া করতে হচ্ছে, তা না হলে এই তো এত গরমে দেখেন আসলে এই ফলমূল এগুলো ঠান্ডা ঠান্ডা, বেশিরভাগ ঠান্ডা ঠান্ডা জিনিস না খেলে তো হবে না। আসলে গরমের সময় গরম গরম জিনিস যেগুলো সেগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। তো সেটাই ভাবতে ভাবতে আসলে অনেক সময় চলে যাচ্ছে। যেটাই করতে যাচ্ছি না কেন এত গরমে আসলে কি করব এটাই ভাবছি সব সময়, আসলে এটা ভাবতেই সময় অনেকটা চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে সন্ধ্যার নাস্তা কি করব, তো ফ্রিজে বেল ছিল, বেলের শরবত করলাম। তারপরে হচ্ছে এক টুকরো লেবু চিপে দিব এই বেলের শরবতের মধ্যে। আসলে বেলের শরবতে একটু লেবু চিপে দিলে, এক টুকরো দুই টুকরো যাই হোক লেবু দিলে সেই শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আসলে সত্যি খুব মজা হয় এইভাবে। আপনারা অবশ্যই বাসায় এরপরে বেলের শরবত করলে এইভাবে একবার খেয়ে দেখবেন। তো যাই হোক, এদিকে আমার বেলের শরবতটা হয়ে গেছে। তো এরপর আমি চা বসিয়ে দিব। তো এই তো এদিকে আমার চা হয়ে গেছে। তো এবার আমার সবকিছু রেডি হয়ে গেছে, আমি টেবিলে সবকিছু সাজিয়ে দিয়েছি। তো এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবশেষে একটা কথাই বলবো, এই গরমে আসলে গরম খাবার অ্যাভয়েড করে চলতে হবে আর সবসময় ঠান্ডা খাবারগুলো খেতে হবে। কি আর বলবো, গরমের মধ্যে আসলে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো বেশি খেতে হবে। তাই বলে ফ্রিজের ঠান্ডা না, আসলে যে খাবারগুলো আসলে শরীরের জন্য ঠান্ডা, সে যে খাবারগুলো ঠান্ডা সেই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো আমাদের বেশি বেশি খেতে হবে। আর এই যে এদিকে মাঠা দেখছেন, এই মাঠাটা যত পারবেন তত খাবেন। আসলে এটা দুধ দিয়ে তৈরি একটা হচ্ছে ড্রিঙ্ক। তো যাই হোক, এই মাঠাটা কিন্তু এই গরমে ঠান্ডা শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারী। তো আপনারা যত বেশি বেশি পারবেন তত বেশি বেশি খাবেন এই ড্রিঙ্ক। তো যাই হোক, এইদিকে আমি এই বুটের ঘুগনিগুলো আমি একটা বাটিতে তুলে দিচ্ছি, একটা বাটিতে আমি আরিয়ান বাবুর জন্য তুলে দিচ্ছি। আর যে যার মতো করে নিয়ে তুলে তুলে খাবে আমি সেভাবে সাজিয়ে রেখেছি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই তো আমরা এখন নাস্তা করব। আর আবারও বলছি বারবার, সবাই এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকার মতো খাবার খান আর অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা খাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটা কথাই বলবো, আমাদের দেশে আমাদের এলাকায় যে যে ফলমূলগুলো এখন উৎপাদিত হচ্ছে সেই ফলমূলগুলো আমরা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। কারণ কি, এই ফলমূলগুলো যত বেশি বেশি করে আমরা খাবো ততই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক অনেক বেড়ে যাবে। তো সেই জন্য আর কি আমাদের দেশীয় ফলমূলগুলো আমরা যত পারবো তত বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। আর এই যে এদিকে আমার আরিয়ান বাবু নাস্তা করছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতে হচ্ছে। আর কি বলবো, আর কিছু আজকের মতো বলার নেই। আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেদিন আপনাদের সাথে আরো অনেক কথা বলবো, অনেক গল্প করব আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। তো আমরা নাস্তা করতে থাকি, নাস্তা করতে করতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।